হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা কি বলো তো, থোড়। আজকে থোড় রান্না করব। আমি না মোটামুটি থোড়, মোচা, হ্যানা ত্যানা মোটামুটি সব রকমই কাটতে পারি। তো দেখো থোড় কাটতে বসে পড়েছি, আর আমি বুঝলাম না যে আজকে থোড়টা কাটতে গিয়ে এতটা কালো হয়ে গেল কেন। অনেকক্ষণ কাটা ছিল বলে বোধহয় কালো হয়ে গেল। তো ভালো করে কুচিয়ে তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম, একে একে ভালো করে চিংড়িগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এরপরে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে আরেকটু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে ছিল আলু আর বেগুন। সেগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে নুন মাখানো যে থোড়টা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাবো। বলতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে না ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা খুলে আবার খানিকক্ষণের জন্য কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ওই জলটাই ফুটে উঠলে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা শুকিয়ে গেলে তৈরি আমাদের থোড়ের চচ্চড়ি। অনেক দিন পরে খেয়েছি, কিন্তু দারুণ লেগেছে কিন্তু এই চিংড়ি দিয়ে।